আসুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন আমরা সরাসরি শোনার চেষ্টা করব। কলকাতা পুর এলাকায় 200 এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আইনি পার্কিং এর সঙ্গে তো পিওএস এর কোনো সম্পর্ক নেই। আগে মেয়র বলুক যে কলকাতা শহরে আইনি পার্কিং কত, বেআইনি পার্কিং কত। পুলিশ তাদের কাছে যাচ্ছে, তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে, এখানে আর কারি ক্ষমতা আছে কিছু করার? পিওএস মেশিন নিয়ে নয়া বিতর্ক কলকাতা পুরসভা। ওয়েলকাম XYZ বাংলা নিউজ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন XYZ বাংলা নিউজ। আমি আছি আপনাদের সঙ্গে MD হক। আজকের আপনাদের সঙ্গে একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কলকাতা পুরো এলাকাগুলোতে বিভিন্ন প্রকার পার্কিং লট রয়েছে। টোটাল পার্কিং লট রয়েছে পুরো এলাকাগুলোতে 272টি। কোথাও বেনামিভাবে, কোথাও জবরদখল করে নিয়ে রাখা হয়েছে, যখন তখন সেখানে পার্কিং ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাতে করে জনসাধারণের চলতে ফিরতে খুবই সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, বেশ কয়েকদিন পূর্বে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই বিষয়টি তিনি স্বীকার করেছেন যে যখন তখন গাড়ির ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পার্কিং করা হচ্ছে বেনামি, এবং নেতাদের সঙ্গে এবং পুলিশদের সঙ্গে হাত করে এই জায়গাগুলো তারা জবরদখল করে নিচ্ছেন। এবং যারা এই যে জবরদখলকারী পার্কিং লট তারা শুরু করেছে, এ নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছেন। আসুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন আমরা সরাসরি শোনার চেষ্টা করব। পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। পার্কিং লট নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ কি দাবি করছেন, কি বলছেন, আমরা সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব। বেআইনি পার্কিং এর সঙ্গে তো পিওএস এর কোনো সম্পর্ক নেই। আগে মেয়র বলুক যে কলকাতা শহরে আইনি পার্কিং কত, বেআইনি পার্কিং কত। মেয়র বা দেবাশিস কুমার যিনি MIC, তারা বলুন অফিসিয়াল টেন্ডার, ওপেন টেন্ডার লাস্ট কবে হয়েছে? এরা 7টা কোম্পানির মধ্যে পুরো পার্কিংটা ঘুরে বেড়াচ্ছে। আর এর মধু মেয়র থেকে দেবাশিস কুমার থেকে শুরু করে ভাইপো অবধি সবাই পাচ্ছে। পিসি পেয়েছে কিনা আমি ঠিক জানি না। এটা অনেক বড় চক্র, ফিটিং আর সেটিং করে বাইরের লোকও ঢুকছে না, আর এরা কাউকে ঢুকতে। এ নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন আমরা শোনার চেষ্টা করব। তৃণমূল নেতা আর সঙ্গে পুলিশ তাদের কাছে যাচ্ছে, তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে, এখানে আর কারি ক্ষমতা আছে কিছু করার? সব অন্যায়, সব দুর্নীতির পিছনে, সব রাহাজানির পিছনে, সব লুটের পিছনে তৃণমূল পার্টি। খোঁজ নিয়ে দেখুন। 72টি পার্কিং লট রয়েছে। হিসাব নিকাশ রাখার জন্য 564টি মেশিন বরাদ্দ রয়েছে। 10% মেশিন ব্যবহার করা হচ্ছে, বাকি জায়গা অনীহা ব্যবহারে। পার্কিং লটগুলিতে পিওএস মেশিন নিয়ে নয়া বিতর্ক কলকাতা পুরসভার তথ্য বলছে শহরে প্রায় 272টির মতো পার্কিং লট রয়েছে, যেখানে 564টি মতন পিওএস মেশিন দেওয়া হয়েছিল, যার মধ্যে মাত্র 10% পার্কিং লটেই সেই মেশিন ব্যবহার করা হচ্ছে। এদিকে যারা পার্কিং লটে দায়িত্বে রয়েছেন সেই এজেন্সির লোকজনের বক্তব্য, এই মেশিনগুলি কাজ করছে না, অথবা চুরি হয়ে যাচ্ছে, অথবা একাধিক অজুহাত দাঁড় করাচ্ছে। স্বাভাবিকভাবেই দুপক্ষের মধ্যে যে সমন্বয় নেই তা কিন্তু এই ঘটনায় স্পষ্ট। তাহলে পার্কিং লটের টাকার হিসেব হচ্ছে কোথায়? পুরসভার পার্কিং বিভাগের নিচুতলার কর্মীদের বক্তব্য, অর্ধেকের বেশি পার্কিং লটে মূলত টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে। যেখানে 10 টাকা ঘন্টায় বা তার থেকে অধিক ঘন্টায় থাকা উচিত, সেখানে 50 টাকা 100 টাকা করে নেওয়া হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এই ধরনের দুর্নীতি বাড়ছে। কলকাতা পুরসভার খাতে সেই নির্দিষ্ট টাকাই আসছে, কিন্তু বাড়তি টাকা সে পার্কিং লটের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি বা কর্মীদের কাছে চলে যাচ্ছে। কারণ কোনো মেশিন নেই, কোনো হিসাব রাখা হচ্ছে না, হাতে লিখে চিরকুট দেওয়া হচ্ছে এই ধরনের পার্কিং লটে থাকা গাড়িগুলিতে। প্রতিবেদন আপনারা শুনলেন। যে সমস্ত জায়গায় পার্কিং লট রয়েছে, যেগুলোকে হিসাব নিকাশ রাখার জন্য রাজ্যের তরফ থেকে বা পৌর প্রধানের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে মেশিনগুলো প্রদান করা হয়েছিল, সেই মেশিনগুলো সব জায়গায় সম্পূর্ণভাবে ব্যবহার হচ্ছে না। আপনারা প্রতিবেদনে সেটাই শুনলেন।
10% মেশিন ব্যবহার করা হচ্ছে, আর বাকি মেশিন ব্যবহার করা কোথাও দাবি করছে যে মেশিনগুলো অকেজো হয়ে গেছে, কোথাও দাবি করছে চুরি হয়ে যাচ্ছে, কোথাও আবার দাবি করছে যে মেশিন ব্যবহারে তারা অক্ষম বা তার নিয়মকানুন সম্পূর্ণ জানে না। আপনারা কি বলবেন? সরাসরি কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ অল।